নবী রমজান পাওয়ার দোয়া করছেন। দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ওয়া বাল্লিগনা রমাজান। সবাই মিলা দোয়াটা পড়ে ফেলেন। আল্লাহুম্মা, সবাই পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ পাকের নবী রমজানকে আহলান সাহলান জানাইছে, আর আমরা মুসলমান রমজান মাসকে ভয় করি। কথা বলেন ঠিক না? তারাবি নামাজ, খতমে তারাবিকে ভয় করি। কোথায় সূরা তারাবি হয় সেটা বিশ্রাই। মানুষকে জিজ্ঞাসা করি, ভাই সূরা তারাবি কোথায় হয় বলো না। সূরা তারাবি পড়বো, খতমে তারাবি, পায়ে ব্যথা পাই। এই বাবা ইমানদার, ইমানদার না না না, তোমার তো উচিত তুমি আল্লাহর সাথে কথা বলবা। কোরআন শোনা মানে আল্লাহর সাথে কথা বলা, কোরআন পড়া মানে কার সাথে কথা বলা। এ কারণে আল্লাহর নবী বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। এই বাবা মুমিনের জন্য নামাজ হলো আল্লাহর মেরাজ। আল্লাহর নবী মেরাজের রজনীতে গিয়া সপ্ত আসমান পাড়ি দিয়া আল্লাহর সাথে দেখা করছে। আর মুমিন বান্দা আল্লাহকে দেখতে পারবে না ঠিক, কিন্তু বান্দা যখন নামাজে দাঁড়াবি, যখন কোরআন পড়বি, বান্দা আল্লাহর সাথে কথা বলবি। কারণ কোরআন কালামুল্লাহ। কোরআন কার কালাম? আরো আসতে বলেন, কার কালাম? तुमसे कोई हमदम, तुमसे कोई हमदम कोई दम साज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। तुमसे कोई हमदम कोई दम साज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। এই বাবা বান্দা যখন কোরআন পড়বে আল্লাহর সাথে কথা হবে। এ কারণেই মুসলমান সারাটা দিন 24 ঘন্টা চলে যায়, একবার দুইবার তিনবার কুল হু আল্লাহ শরীফ পর্যন্ত পড়ার সুযোগ পায় না। 24টা ঘন্টা যায় আল্লাহর সাথে, আল্লাহর জিকির 10 মিনিট করার সুযোগ নাই। 5 ওয়াক্ত নামাজেরও কি নাই? 5 ওয়াক্ত নামাজ আমরা তো সবাই পড়ি না রে বাবা। অথচ তোমার আমার ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? এই বাবা ইমামে আজম একদিন নয়, 2 দিন নয়, 40টা বছর পর্যন্ত এশারের ওযু দিয়া ফজর পড়ছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই বাবা আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি তার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা নাই। আর তোমার আমার 5 ওয়াক্ত নামাজের হেফাজত। মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, আসো আসো, হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই বাবা মুয়াজ্জিন ডাকে, 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে, কিন্তু নামাজ পড়ার সময়টাও আমার নাই। দুনিয়ার কাজে ব্যস্ত, দুনিয়ার রং তামাশায় ব্যস্ত, দুনিয়ার ব্যবসা বাণিজ্য লইয়া ব্যস্ত। এ কারণে আল্লাহ পাক বলেন, আমি আয়াত পড়েছি, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই বাবা ওই দিনটাকে ভয় করো, যেই দিন আল্লাহ পাক তোমার আমার বিচার করবে। ঠিক না বেটি? আল্লাহ পাক বিচার করবেনি? আরো জোরে করে বলেন, বিচার করবেনি? আল্লাহ পাক তোমার আমার বিচার করবে। এই বাবা বিচার যদি হয়, মানহুসিবা উযিবা, হিসাব যদি তোমার আমার করে, তখন তো তুমি আমি আযাবে পড়ে যাব। কথা বলেন ঠিক না বেটি? কারণ হিসাব করলে পাকড়াও হয়ে যাব, ধরা পড়ে যাব। কারণ তোমার আমার হায়াত, হায়াতের জিন্দেগিটা তোমার আমার পরিষ্কার নয়। হায়াতের ভিতরে 24 ঘন্টা যদি হিসাব করা হয়, তোমার আমার গুনাহ বেশি। ঠিক না বেটি?
আমার তোমার দ্বারা গুনাহ হয় বেশি, নেক কাজ কম। এই বাবা এক পাও কবরে আর এক পাও দুনিয়ায়, তারপরেও বুড়া বাবা পর্যন্ত বৈশা বৈশা টিভি দেখি। আপনাদের এলাকার কথা বলি না, আমার এলাকার কথা বলি। প্রত্যেকটা 4 স্টলে টিভি লাগায় রাখছে। এমন কোন হোস্টেল বাদ নাই যেখানে টিভি নাই। কথা বলে মুসলমানের সন্তান, এই বাবা বুড়া বাবা টুপি লাগায়া দাড়ি রাখছে, 5 ওয়াক্ত নামাজও পড়তেছে, কিন্তু আবার টিভিও দেখতেছে। ঠিক না বেটি? এই বাবা কদম সুয়ে মারকদ নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকদ, কদম সুয়ে মারকদ নজর সুয়ে दुनिया किधर जाना है और किधर देख रहा है, हर गफलत ये तेरी हस्ती नहीं, देख जन्नत इस कदर सस्ती नहीं, राह गुजर दुनिया ये बस्ती नहीं, जाए आइशो इशरतो मस्ती नहीं। এই বাবা দুনিয়াটা রং তামাশা করার জায়গা নয়, দুনিয়ার হায়াতটাকে কাজে লাগানোর কথা বলেন আল্লাহ। আল্লাহ পাক বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই ইবাদতওয়ালা, এই ইমানদার, এই মুমিন বান্দা, তোমার আমার কপাল বড় ভালো রে বাবা। জন্মসূত্রে তুমি আমি মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান। এ কারণে মুসলমানের খাতায় নাম, মুসলমানের খাতায় নাম দিয়া আল্লাহর নাফরমানি কইরো না। আল্লাহ পাকের সেই অপছন্দের কাজ তুমি করবা না। মুসলমান নামাজ ছাড়তে পারে না, মুসলমান সুদ খাইতে পারে না, মুসলমান ঘুষ খাইতে পারে না, মুসলমান আল্লাহর নাফরমানি করতে পারে না, মুসলমান রমজান মাসে রোজা রাখতে পারে না, মুসলমান মুসলমানের উপরে অত্যাচার করতে পারে না। এই তোমার শক্তি সামর্থ্য আছে বিদায় তুমি এক ভাইয়ের উপরে তুমি অত্যাচার করবা, জুলুম করবা না, এটা কোনো মুসলমানের কাজ নয়। মুসলমান তো হলো সে, মুসলমান তো সে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই বাবা মুসলমান তো সে যার হাত ও মুখের দ্বারা অপর মুসলমান কি পায়? शांति पाई। मेरी ज़बानो कलम से, मेरी ज़बानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा ना हो ज़ेर आसमां मुझसे। আমার জবান দিয়া যেন আমার কোনো ভাই কোনো কষ্ট, কথা বলেন কথা বলেন, জারাহাতাল লিসান লাহাল তিয়াম। এই বাবা নুরুল আনোয়ারের ভিতরে একটা ইবারত, জারাহাতাল লিসান লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। এই বাবা কেউ যদি একটা ছুরির আঘাত পায়, আঘাতটা যদি ভালো হয়ে যায় সে ব্যথাও ভুলে যায়, কিন্তু কেউ যদি কথার দ্বারা কাউকে কষ্ট দেয়, এই কষ্টটা মরণ পর্যন্ত তার মনে থাকে। কথা বলেন ঠিক না বিটি? দেখলেই মনে হয় আরে উনি দিশে যে নাকি আমাকে কথার দ্বারা কষ্ট দিছিল। ফেসবুকের জমানা এখন, এই তোমার কমেন্ট এটাও তোমার মুখের কথা। কথা বলেন ঠিক না বিটি? এ কারণে তোমরা যারা ফেসবুক চালাও যুবক ভাইয়েরা, আজে বাজে কমেন্ট করবা না। এই বাবা আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। এই ঈমানওয়ালারা, এই ঈমানদার বান্দা বান্দিরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় তোমরা আল্লাহকে করো। অন্য আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে এই আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এমন ভয় করো যেই ভয়ের দ্বারা
তুমি আমার গুনাহ থেকে বাঁচতে পারো। কথা বলেন ঠিক না? আজকে আমি তুমি মুসলমান, কিন্তু তোমার আমার দ্বারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত নাই। এই বাবা, না না না, এই হায়াতের জিন্দেগি আল্লাহর দেয়া নিয়ামত। হায়াত হলো বরফের মতো। হায়াত কিসের মতো? সবাই বলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলেন, হায়াত হলো বরফের মতো। ইবাদত করলেও হায়াত ফুরাবে, গুনাহ করলেও বান্দার হায়াত ফুরাবে। ইবাদত করলেও হায়াত ফুরাবে, আবার যখন গুনাহ করবে তখনও হায়াত ফুরাবে। যেমন বরফ, বরফ। এই বাবা, বরফ চিনেন? বরফ, কথা বলেন। সবাই বলেন না বরফ চিনেন। বরফ যদি ভাঙ্গে যদি মাছের ভিতরে দেওয়া হয়, শেষ হবে নি? কথা বলেন। এই বাবা, বরফ যদি ভেঙ্গে যদি মাছের ভিতরে দেওয়া হয়, বরফটা ফুরায়া যাবে। আবার যদি বরফটাকে শুধুমাত্র এভাবে রাইখা দেয়, তখনও কি হবে? কথা বলেন। বরফ ফুরিয়ে যাবে, গলে গলে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এই বাবা, হযরত থানভী বলেন, তোমার আমার হায়াত হলো বরফের মতো। ঠিক না বেটি? তোমার আমার হায়াত হলো বরফের মতো। এই বাবা, হায়াত এলোমেলো করে শেষ করবা না, কারণ হায়াতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হায়াত নামক দৌলত আল্লাহ পাকের দেয়া নিয়ামত। এই যুবক, তুমি কার পিছনে তোমার হায়াত শেষ করতেছো? কার পিছনে তুমি তোমার হায়াত দিতেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের ভিতরে তুমি আল্লাহকে তুমি তোমার দিলে বসাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? একজন আল্লাহওয়ালা মানুষ ছিল মালিক ইবনে দিনার। এই বাবা, মালিক ইবনে দিনার কত বড় আল্লাহওয়ালা ছিলেন, যার সাথে নাকি ফেরেশতারা সাক্ষাৎ করত। কারা সাক্ষাৎ করত? সবাই বলেন ফেরেশতা। কারা? ফেরেশতারা পর্যন্ত সাক্ষাৎ দিত। আর আপনার আমার সাথে ফেরেশতা সাক্ষাৎ দিবে দূরের কথা, একটা নেককার মানুষের সাক্ষাৎ আমি আপনি পাই না। বর্তমান জমানায় উলামায়ে কেরাম নেককার মানুষ, নবীদের ওয়ারেস। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমাদের কিছু সমাজ এমন আছে যে আলেম ওলামাকে ভালোবাসে না, আসেনি? কথা বলেন, কথা বলেন। উলামায়ে কেরামের প্রেম ভালোবাসা তাদের ভিতরে নাই। অথচ আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই বাবা, উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। কথা বলেন ঠিক না বেঠিক? নবী আর আসবে নাকি? কথা বলেন। আল্লাহর নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে আর কোনো নবী নাই, আমি হলাম সর্বশেষ নবী। আর যদি নবী হয়ে আসতো, লাহু কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার সাহাবী হযরত উমর নবী হয়ে আসতো। নবী যেহেতু হযরত উমর হয় নাই, তাইলে এখন যারা বর্তমান সময়ে ওই যে গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তের দাবিদার, তাইলে তারা কি? কাফের। সবাই বলেন, আরো জোরে বলেন কি? তারা কাদিয়ানি কি? আরো জোরে বলেন, কাদিয়ানি কি? কাফের। এই বাবা, নবীর পরে আর কোন নবী নাই, কিন্তু আল্লাহর নবী বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই বাবা, নবীর পরে আমার পরে নবী নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম আসবে। আমার উম্মতেরা যারা নাকি উলামায়ে কেরামকে ভালোবাসবে, উলামায়ে কেরামকে মুহাব্বত করবে, আল্লাহর নবী বলেন, হযরত আবু বকর সিদ্দিক আমাকে দেখা, আমাকে ভালোবাসা যে সওয়াব পাইছে, আমার উম্মতের ভিতরে যারা আলেমকে মুহাব্বত করবে, যারা আলেমকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে, আল্লাহ পাক তাদের আমল নামায় সাহাবীদের সওয়াব দান করবে। এ কারণে আলেমকে বিদ্যাঙ্গুলি দেখাইতে নাই, জীবনের সর্বহালতে আলেমের সাথে থাকবো। ঠিক না বেটি? তাবলীগ করবো কার সাথে?
আরো জোরে বলেন কার সাথে? আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে। সঙ্গত কারণে আমরা বলতে চাই, সামনে 31/1-2-3 তারিখে টঙ্গীর ময়দানে যেই বিশ্ব ইজতেমা হবে, এটা উলামায়ে কেরামের সদারতে হবে। বাংলার জমিনে তোমরা যারা রক্তে লাল করেছো, মুসলমানকে হত্যা করেছো, সাদ সাহেবকে বাংলার জমিনে আনতে চাইছো, তোমাদের স্বপ্ন কুশ্চিত কালেও পুরা হবে না। ঠিক না বেটি? তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আলেম উলামার আলো ঘরে ঘরে জালো। উলামা আইয়ুবী হুজুর জিন্দাবাদ জিন্দাবাদ। তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এ কারণে হায়াতের জিন্দেগিতে উলামায়ে কেরামকে মাইনাস করতে নাই। আল্লাহর নবী বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী বলেন, তোমার সাদৃশ যেমন হবে তুমি তার সাথে আল্লাহর জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আর তো কোনো নবী আসবে না, কিন্তু উম্মতের উলামায়ে কেরাম আসবে। এই বাবা, উলামায়ে কেরামকে মুহাব্বত করব, সাবধান। আলেম উলামার সাথে আমরা কোনোদিন শত্রুতান্তি করব না, কারণ আল্লাহর নবী বলেছেন, কুন আলিমান, এই পারো যদি তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, অন্যথায় তুমি ছাত্র হও, আলেমের ছাত্র হও। যদি তুমি আলেমের ছাত্রও না হইতে পারো, আও মুস্তামিআন, তাকে তুমি সাহায্য করো। এই বাবা, সাহায্য যদি নাও করতে পারো রে বাবা, আও মুহিব্বান, অন্তর থেকে তুমি তাকে ভালোবাসো। ভালো যদি বাসতে পারো রে বাবা, এই বাবা, উলামায়ে কেরামের সম্মান স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন। ময়দানে মাহশরে যেমন নবীগণ শাফাত করবে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। ময়দানে মাহশরে যেমন নবীগণ শাফাত করবেন, ঠিক তেমনি ভাবে এই বাবা, উলামায়ে কেরাম, তোমার ইমাম তোমাকে শাফাত করে করে আল্লাহর জান্নাতে নিবে। আল্লাহু আকবার। এই বাবা, এ কারণে ইমামের সাথে দুশমনি করতে নাই, ইমামকে ভালোবাসা। আল্লাহর নবী বলেন, সাবধান, পারো যদি আলেম হও, পারো যদি আলেম না হইতে পারো তাইলে ছাত্র হও, ছাত্র যদি না হইতে পারো তাহলে তুমি তাকে টাকার মাধ্যমে হোক, যেভাবেই হোক সাহায্যের হাত বাড়াও, অন্যথায় তুমি তাকে মুহাব্বত করো। সাবধান, পঞ্চম কোন দলে তুমি যাও না। এ কারণে হায়াতের জিন্দেগিতে উলামায়ে কেরামের সাথে থাকবো। কথা বলেন ঠিক না বেটি? উলামায়ে কেরাম হলো ইঞ্জিল। কথা বলেন কি? 10 জন অন্ধ যদি একজন চোখওয়ালা মানুষের কাঁধে ধরে দইরা যদি গোয়ালা বাজার যদি পার হয়, রাস্তা পার হয়, তারা কি অ্যাক্সিডেন্ট করবে? সামনের একজন কি চোখওয়ালা? বলেন, সামনের একজন চোখওয়ালার, পেছনের 10 জন কি চোখ নাই, অন্ধ। বলেন কি? এখন ওই চোখওয়ালার কাঁধে যদি 10 জন ধরে, তারা রাস্তা পার হইতে পারবে না? কারণ তার কি আছে? আরো আসতে বলেন কি আছে? আল্লাহ পাক বলেছেন, লা ইস্তাবিল আমা ওয়াল বাসীর। এই বাবা, চোখওয়ালা আর চোখ ছাড়া এক সমান নয়। কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা দুইজন এক সমান নয়। এই বাবা, আল্লাহর নবী বলেছেন, ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী বলেছেন, এই সাহাবায়ে কেরাম, তোমাদের মাঝে আমি নবী যেমন, আমার উম্মতের মাঝে একটা আলেমের মর্যাদা তেমন। আরো আসতে সুবহানাল্লাহ বলেন। এ কারণে আলেমের সাথে তাবলীগ করব, আলেমের সাথে থাকবো, আলেমকে মাইনাস করব না। এই বাবা বলতেছিলাম, আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। হায়াতের জিন্দেগিতে ওই দিনটাকে ভয় করো যেই দিন আল্লাহ তাআলা আমার তোমার বিচার করবে। বিচার করবেন একজন,
আল্লাহ বিচার করবেনি। মিনহা খলাকনাকুম আসেনি, وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। এই বাবা, আল্লাহ তাআলা তোমার আমার বিচার করবে। বিচারের দিনকে ভয় করো। বিচারের দিনকে যারা ভয় করে তারা গুনাহ করতে পারে না। বিচারের দিনকে যারা ভয় করবে তারা নামাজ ছাড়তে পারে না। বিচারের দিনকে যারা ভয় করবে তারা পরকীয়ায় লিপ্ত হইতে পারে না। বিচারের দিনকে যারা ভয় করবে এই বাবা তারা পরের উপরে অত্যাচার করতে পারে না। বিচারের দিনকে যারা ভয় করবে তারা মানুষের হক নষ্ট করতে পারে না। বিচারের দিনকে যারা ভয় করবে তারা দাড়ি ছাড়তে পারে না। কথা বলেন। এই বাবা, আজকে মুসলমানের সন্তান কিন্তু মুসলমানিত্বের চিহ্ন তার ভিতরে দেখা যায় না। কথা বলেন। কারণ বিচারের ভয় নাই। এই বাবা, সকালবেলা যখন আপনি ফজরের পরে হাঁটবেন আপনার সামনে কিছু হিন্দু মানুষ পড়বে।